আল্লাহ বলেন রাসূলের দুরূদ পড়, রাসূল বলেন খোদারি জিকির কর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বন্ধুর জিকির কর, বন্ধু কয় আল্লাহর জিকির কর। প্রেম দেখছেন নি? এই জন্য প্রেমের কথা প্রেমিক বুঝে, ইশকের কথা আশিক বুঝে। আল্লাহ বলেন রাসূলের দুরূদ পড়, রাসূল বলেন খোদারি জিকির কর। এই আশিক বলে দেখবো পয়গম্বর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আমরা নবী দেখতে চাই কি চাই না? আমরা রাসূল দেখতে চাই কি চাই না? আওয়াজ তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। এই আশিক বলে দেখবো পয়গম্বর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবী সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ পড়েন। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শিবুল আহমদ খান সাহেব। আমার যুবক ভাইয়েরা, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহকে বলছেন আমার নবী আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা। ও জাবির শুনো 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 রে জাবির, আমি নবী এই সৃষ্টি জগতের মধ্যে সকলের শেষে এসেছি। আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। তবে আমার পরে এই পৃথিবীর জমিনে যারা আসবে রে, তারা হচ্ছে আমার আশিক, আমার ওলি। সুবহানাল্লাহ। এই মর্মে আমার নবী কারা হাদিস বর্ণনা করেন, মিনাশাদ্দি উম্মতিল হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদা ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সাহাবায়ে কেরাম শুনো 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 শুনো, তোমরা আমি নবীকে কাছ থেকে আমি নবীর নূরানি চেহারা দেখেছো, তোমরা আমি নবীর কাছ থেকে আমার কণ্ঠের কথা শুনেছো, তোমরা আমি নবীকে দেখে দেখে মুসলমান হয়েছো। শুনো শুনো শুনো, কিন্তু আমার পরে, তোমাদের পরে, আমার তাবিঈনদের পরে, সলফে সালেহিনদের পরে, ওলি আবদালদের পরে আমার এই গুরু উম্মত পৃথিবীর জমিনে আসবে রে, যারা আমারে দেখে নাই, যারা তোমাদেরকে দেখে নাই, তাবিঈনদেরকে দেখে নাই, কিন্তু তারা আমি নবীর এত পাগল হবে রে, এত পাগল হবে, তাদের সব সম্পত্তি দিয়া হলেও আমি নবীকে একটা নজর যদি দেখতো, তাদের জীবন সার্থক হয়ে যাইত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।